أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام، ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء، كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. صدق الله العظيم. আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, যিনি আপনি আমাকে নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ পাকের কালামে তেলাওয়াত আলোচনা, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফজাল ইবাদত নফল ইবাদতের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়তে পারি, 100 বার সুবহানাল্লাহ পড়তে পারি, এরকম ভাবে আরো অন্যান্য ইস্তিগফার, দরুদ ও সালাম, দান ও সদকা, যত নফল আমল আছে এগুলি আরো এই সময় আমরা করতে পারি। কিন্তু হাদিসের ভিতরে আসছে নফল ইবাদত তোমরা যা করো সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আসতে বলে সুবহানাল্লাহ। গুরুত্ব আমাদের ভিতরে নাই। মনে করি যে সে যদি আরো 2 রাকাত 5 রাকাত 8 রাকাত নামাজ বেশি হয়, তাসবিহ পড়বো, হাঁটতে হাঁটতে চলে গেলাম, দোকানে পয়সা 500 বার 1000 বার দরুদ শরীফ সালাম পড়া যায়, নিশ্চয়ই সে ইবাদত গুলো নফল ইবাদত সওয়াব আছে। তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, সবচেয়ে ফজিলত নফল ইবাদতের ভিতরে আল্লাহর পাকের কালামের তেলাওয়াত, সুবহানাল্লাহ, বুঝা। এই জন্য এই ভালো ভালো অনুষ্ঠানে যেরকম সব মানুষ আন্দোলন ব্যাপকভাবে দাওয়াত পায় না, যাইতে পারে না, ঠিক সব রকমের নফল ইবাদত সবার ভাগ্যে আল্লাহ পাক সমানভাবে দেয় না। আল্লাহ পাক পছন্দ করছে কিছু মানুষদেরকে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব ইবাদত সবার ভাগ্যে হয় না। আল্লাহ আল্লাহ। আমরা আজকে 8ম পারা সূরা আনআমের 125 নম্বর একটা আয়াত মাত্র তেলাওয়াত করছি, খুব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ পাক আলোচনা করছেন এবং নিজেদের জন্য বড় শিক্ষণীয় জিনিস, বড় সবক আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রেখেছেন। আমরা শিক্ষা মন মানসিকতা নিয়ে বসি, যেখান থেকে কিছু শিখবো এবং নিয়ে বাসায় যাব। যতদিন সামনে আয়াত আছে এইগুলি নিজের জীবনে প্রতিফলিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? অন্যথায় এই সময়টা যারা গেছে আর আমি রইলাম, এই 2 অবস্থার সাথে কোনো পার্থক্য হবে না। মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস আল্লাহ পাক যা দান করছেন সেটা হলো হিদায়াত। বলে ঠিক? হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে আসছিলেন, ওনাদের কাজটা কি ছিল? হিদায়াত। মানুষকে কি করো?
মানুষকে হেদায়েত করে, তার উপর কাজ আছে। চিন্তা করছেন লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক যে কাজের জন্য পাঠাইলেন সেই কাজটা কি ছিল? বলছি তুমি কি এদেরকে হেদায়েত করো, হেদায়েতের দাওয়াত দাও, তারা যেন হেদায়েত হইয়া যায়। তুমি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবা, তবে হেদায়েতের মূল চাবিটা আমি আল্লাহর হাতে। তুমি চেষ্টা করতে থাকবা, বলতে থাকবা, কোটি কোটি মানুষ হেদায়েতের ভিতরে আইসা যাবে, আমি তাদেরকে হেদায়েত দান করবো। আর যাকে আমি করবো না, তুমি শত চেষ্টা করেও তাদের হেদায়েত করতে ঠিক আছে না কথা? এই বিশ্বাসটা রাখতে হবে। হিদায়াতের জন্য সমস্ত নবী রাসূলকে পাঠাইছে, তারা চেষ্টা করছে, আর কোটি কোটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করছে, তবে আল্লাহ যাকে হেদায়েত করে নাই তাদেরকে কোন নবী রাসূল, এমনকি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को আল্লাহ পাক হেদায়েত করে লাগার শক্তি দেয় নাই। যদি দিত তাহলে সুন্দর একটা প্রমাণ আছে, আর সাথে আবু তালিব বলে আল্লাহ রাসূল কি দাওয়াত দেয় নাই? একবার, বহুবার, হাজারবার, লক্ষবার, কোটিবার। মৃত্যুর আগে এমনকি বলা হয়েছে যে চাচা জবানে যদি আপনি নাও বলেন, কোনো কোনো বড় টাকালি বলেন যে একটা আঙ্গুল কালি উড়ায় যাবে। আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শুধু আঙ্গুলটাতে দেখা। আসরের দিন আল্লাহর কাছে আমি সুপারিশ করে বলবো, মাবুদ জীবনের শেষ মুহূর্ত হলেও তুমি যে এক আল্লাহ, তোমার সাথে কোনো শরীক নাই, এই কথার স্বীকৃতি আমার চাচা দিয়েছে, আমি সুপারিশ করতেছি, তুমি আমার চাচাকে মাফ করে দাও। এই সুপারিশটা আমি করবো, তুমি আঙ্গুলটা উঠাও। উঠাইছে? তাহলে বোঝা যায় হেদায়েতের কাজটার জন্য আসছে, তবে হেদায়েত করার ক্ষমতা আল্লাহ পাক নবী রাসূল কেউ দেয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ঠিক আছে না? তাহলে একটা জিনিস বুঝলাম যে হিদায়াতের মতো বড় সম্পদ ইমানদার মুসলমান এই দুনিয়ার মানুষের জন্য আর কিছু হইতে পারে না। এর চেয়ে বড় জিনিস আর নাই। কেন বড়? ওই সমস্ত নবী রাসূল তো মানুষকে হেদায়েত করার জন্য পাঠাইছে। নবী রাসূলদের সেই ভালো মানুষ আরো আছে? হ্যাঁ, এমপিরা, মন্ত্রীরা, সচিবরা, প্রেসিডেন্ট বড় হইতে পারে। সারা 14 জনমের প্রেসিডেন্টের এখানে জোড়া লাগাইলেও, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টরা এখানে জোড়া লাগাই একটা মামলা তুলাইলেও একজন নবী রাসূলের সমান ইজ্জতের অধিকারী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে নবী রাসূল এত দামি মানুষ, এত ভালো মানুষ, এই দামি মানুষ, ভালো মানুষের কাজটাও দামি। তাদের কাজটা কি? বলে তাদের কাজটা হেদায়েত, মানুষকে সঠিক রাস্তা দেখা, সঠিক পথটা বলে দেওয়া, দেখা। ঠিক আছে না? এই হলো বড় সম্পদ, দামি সম্পদ। এর জন্য নবী রাসূল আসছেন। আল্লাহ পাক আজকে এই হিদায়াতের কথাই এই সূরা আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক হিদায়াতের একটা বর্ণনা দিয়েছেন। লক্ষ্য করে শুনবো তো না ঘুমাই যাবো? ইনশাআল্লাহ। فمن يريد الله أن يهديه আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন যে তারে হেদায়েত করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চান, যে এই লোকটাকে, এই বান্দাকে, এই মানুষটাকে আমি হেদায়েত করব, এটা কেমনে বুঝবো? আমরা তো সবাই মনে করি হেদায়েত পাই, হেদায়েত পাই, হেদায়েত পাই কেউ ঘুমায় উঠে। খুব লক্ষ্য করে শোনা লাগে, আমরা তো মনে করি হেদায়েত পাই। আল্লাহ পাক বলতেছেন যাকে আল্লাহ ইচ্ছা করেন যে তাকে হেদায়েত করবেন। কি করেন তারে? ওয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। শাব্দিক অর্থটা বলে থাকে, ইয়াশরাহ উন্মুক্ত করে দেন, সাদরাহু ওই ব্যক্তির বুক। সুবহানাল্লাহ। এই ব্যক্তির বুকটা কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। কিসের জন্য উন্মুক্ত করে দেয়? বলে ইসলাম, ইসলামের জন্য তার বুকটাকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন করে হেদায়েত করছে, তাহলে আমরা কেমনে বুঝবো যে এই লোকটার সিনা, এই লোকটার বুক আল্লাহ পাক ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন?
যেই লোক যেই মানুষের বুক ইসলামের জন্য উন্মুক্ত তাকে বোঝা যাবে যে আল্লাহ পাক তাকে হেদায়েত করছে। ঠিক আছে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই যে সরবে সুদূর বুকটা উন্মুক্ত করা, বুকটা বাইরে যাওয়া, খুইলে যাওয়া, এইটার অর্থটা কি? আল্লাহর নবী বলছেন, হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ পাক যাকে হেদায়েত করেন তার ভিতরে এমন একটা আলো দান করেন, নূর দান করেন, তার ভিতরে একটা নূর আসে, একটা আলো আসে, সেই নূরের কারণে তার ভিতরটা পরিষ্কার হইয়া আলোকিত হইয়া সে সত্যটাকে চিনতে পারে, বুঝতে পারে, ধরতে পারে, মানতে পারে এবং হারামকে সে চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে। মনে থাকবে যে হেদায়েতের অর্থটা কি? হেদায়েতের একটা আলো, এটা লাইট, এটা বাতি, যে বাতি দেয়া মানুষের বুকের ভিতরে আসলে, মানুষের ভিতরে ঢুকলে এই বাতিটার দ্বারা সে ভালো রূপে দেখে, সঠিক জিনিসটাকে চিনে এবং সঠিক জিনিসটাকে চিনে সে ধরতে পারে এবং খারাপ জিনিসটাকে চিনে দেখে বুঝে এবং জানতে পারে। তাহলে বোঝা গেল এই লোকটার ভিতরে হেদায়েতের আলো ঢুকছে। মনে থাকবে যে একটা আলো, একটা বাতি, একটা লাইট। যেরকম আমরা যারা পথে চলি অন্ধকার রাত্রে, হাতে যদি লাইট থাকে তাহলে এই লাইটকে বাড়ি দিলেই সে রাস্তার আগে সঠিক করে চিনে, ডাইনে বামে বিভিন্ন জায়গায় 5 রাস্তা, 7 রাস্তা, নির্ধারিত কোন রাস্তাটা সে সঠিক করে জানতে পারে এবং সেই তার বাড়ির রাস্তাটা উঠিয়ে সে বাড়িতে যাইতে পারে। ঠিক আছে না? এবং যে ভুল রাস্তাগুলো আছে এগুলো চিনছে যে এই রাস্তার ডাইনেরটা, ওই রাস্তার বামেরটা, এইটা পিছনেরটা, এইটা কর্নারেরটা, এই রাস্তাতে গেলে আমি আমার বাসা পাবো না। ঠিক আছে? এটার নাম হলো হিদায়াতের আলো। সাহাবায়ে কেরাম কইতে তো আলো কমে নিয়ে গেল, কেমনে বুঝুন ভিতরে বাতি আছে কি না? আমরা ভিতরে তো আছে, আছে না? সাহাবায়ে কেরাম পর্যন্ত দিয়া বুঝতেছি না জিনিসটা কি, কেমনে বুঝো যে আমার ভিতরে হেদায়েতের আলো ঢুকছে? বুঝুন এটা তো চিহ্ন আছে। সুবহানাল্লাহ, কি পাগল ছিল সাহাবায়ে কেরাম! হেদায়েত না হলে তো গুমরা মানে কি? রাস্তা পথভ্রষ্ট, জাহান্নামের পথে পথে তারা তো পাগলের মতো বলতেছে, যদি আমরা ভিতরে আসছি কিনা, বুকে কেমনে বুঝবো হেদায়েতের লাইটটা ভিতরে গেছে কিনা, আলোটা জ্বললো কিনা, সঠিক রাস্তায় চলতেছে কিনা, ভুল পথে আসি কিনা, ভুল পথ ছাড়ছি কিনা, কেমনে বুঝবো? একটু চিহ্ন আছে। সাগর রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই আমার সাহাবারা, আমাদের কোনো সন্দেহ আছে যে তারা হেদায়েতের উপরে ছিল? সাহাবায়ে কেরাম কোনো সন্দেহ আছে? 100 ভাগ হেদায়েতের ভিতরে ছিল, কিন্তু কত রকমের আগ্রহ হেদায়েতটা ভালো করে বোঝার জন্য তারা জানতে চায় ওদেরকে চিহ্ন কর, কি চিহ্ন থাকলে বুঝবো যে আমি হেদায়েতের উপরে আছি। আল্লাহর নবী চিহ্ন বলছেন, গুণে গুণে 3টে চিহ্ন বলল, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে মনে রাখবো। আল্লাহর নবী বলেন, একটা মানুষের ভিতরে যখন কোরআনের আলো, হেদায়েতের আলো ঢুকে, সেই লোকটার একটা বৈশিষ্ট্য হবে আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের প্রতি তার মনটা ঝুঁকে যাবে, পরকালের চিন্তায় চিন্তিত হয়ে যাবে, দুনিয়ার চিন্তাটা কম আসবে, আখিরাতের চিন্তাতে বেশি আসবে। যে যেন একবার না একবার এই দুনিয়ার জিন্দেগি শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, তার কি নাই? শেষ নাই। আখিরাতে কিভাবে বরকত হবে, আখিরাতে কিভাবে জান্নাত পাবো, আখিরাতে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, এই রকম একটা আগ্রহ পরকালের তার ভিতরে আইসা যাবে। কখন দেবো আখিরাতে, কখন দেবো ওই জান্নাতটা, কখন আল্লাহর হাবিবের সাথে দেখা হবে, তার হাতে হাউজে কাউসারের পানি পান করবো, এই রকমের একটা আগ্রহ ভিতরে কাজ করলে তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। মনে থাকবে আখিরাতের প্রতি আকৃষ্ট হিদায়াতের একটা চিহ্ন। মনে থাকবো পরকালের প্রতি আকৃষ্ট হওয়া, পরকালের প্রতি আকৃষ্ট হওয়া। 2 নম্বর এর বিপরীত আত্তাজাবি আনদারিল গুরুর, এই ধোঁকাবাজি দুনিয়ার জিন্দেগি থেকে মনটা একটু আলাদা হয়ে যায়। এখানে যেখানে যাই তো ধোঁকা, এখানে ধোঁকায় ভরা, এইখানে আসলে এই দুনিয়াটা থাকার জায়গা না। ধোঁকা দিদি আমার দাদারে ভালো করে দিচ্ছে, ধোঁকা দিতে দিতে আমার বাবারে ভালো করে দিচ্ছে, এই ধোঁকার কাজে সিরিয়ালে আমি আসি। এইখানে অনেক কিছু আশা করি, কিন্তু পরে ভোগ করার সময় তেমনটা
পাওয়া যায় না। অনেক আশা করে অনেক কিছু করে মানুষ ব্যবসা করছে, এক লাইন চেঞ্জ করে আরেক লাইন, এক জাতের ব্যবসা থেকে আরেক ব্যবসা, এরকম করতেছে, কিন্তু লাভের মুখ দেখা যায় না। যাদেরকে সন্তান দেওয়া হয় না, বিয়ে করছে একটা, পরে সন্তান হয় না, ডাক্তারের কাছে আরেকটা বিয়ে করে করছে আরেকটা, এরপরে ওনাই করছে আরেকটা, পরে খালি ঝামেলা বাড়তেছে, কারণ বিয়ে বাইরে গেছে, আয়ের তেমন কিনাই ব্যবস্থা নাই। কিন্তু সন্তানের মুখ দেখা হলো সন্তানের মালিক কে? সাইডে বললে ভাই বাবা, হ্যাঁ তোরে আমরা বলে মোহাম্মদের সাথে মতো বারাটি আছে জানা ঠিক আছে না? বারাটি আছে একটা নাকি কয়েছে তো বাবা ডাক্তার রাষ্ট্রপতি শুনে গেলাম নিজস্ব সন্তানই বলেছে, ঠিক আছে? সারা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে লাভ কি? কিন্তু নিজের ঔরটা সন্তানের মধ্যে থেকে বাপই সন্তান ডাক্তার না। হ্যাঁ, কেউ কেউ যাক ভালো করে জানা নাই। এরপরে আমার কথা হলো যে এই দুনিয়ার একটা ধোঁকা, এই দুনিয়া কি একটা ধোঁকা। এই যে মনে করে যে খুব আমাকে আশা দিয়ে দিতেছে ছায়ার মতো, কিন্তু কোনোদিন এই দুনিয়া লাগান পাওয়া যাবে জানে দুনিয়া জো রুসা রাস্তাস দর্দ রোজে শুয়ে দিগার রাস্তাস। আল্লাহর হাবিব বলে এই দুনিয়ার একটা ধোঁকার দুনিয়া আসবে তোমার তকদির অনুযায়ী, আর বড় কালটা আখিরাতটা যদি আগ্রহী এই জন্য হবে আখিরাতটা আসবে তোমার কষ্ট আর পরিশ্রম অনুযায়ী। এখন কষ্ট করে পয়সা গেছে, এই আখিরাতের সব কাটার অধিকার কাহারও কাহারও কাহারও। একটা একটা অক্ষর বললে আল্লাহ নবী হাদিসের ভিতরে জীবনে বহুবার শুনছেন, একটা অক্ষর পড়বে তার আমল নামা 10টা করে লিখে আসবে। আমি কতগুলি একটা অক্ষর বললাম, একটা একটা অক্ষর শুনবে 10টা করে লিখে পারবে। এই লিখি কাটার সুযোগ পৃথিবীর কারো নাই। আর যারা দৌড় দিছি দুনিয়ার জন্য হোক ব্যবসার জন্য হোক, গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই যে সারাদিন রাত বাজছে 8:30, শুধু সারাদিনই 5,000 টাকার বেচা হয় না, এখন গিয়ে এক টাকায় বেচবো 5,000, আর 5 টাকাও বেচা কিনা না হইতে পারে। আর ভাগ্যের থেকে থাকে তোমার 5 না 10,000 টাকা বেচা কিনা 1 ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে। সম্ভব না? সম্ভব। 3-4 জন কর্মচারী দিয়া করায় না 1 ঘন্টার ভিতরে শেষ দিয়েছে। সারাদিন পয়সা বেশি কেউ আয় নাই, বুঝে এখন আইসেন আপনাদের কথা কোনো সুযোগ নাই, বুঝলেন? 1 টাকায় 10,000 টাকা হিসাব। এই ধরনের অনেক মাদকের মধ্যে এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। দুনিয়া আসবে তার দিন অনুযায়ী, আর পরকালে আসবে কষ্ট অনুযায়ী। যে যতটুকু পরকালের জন্য কষ্ট করবে এটা কাটছিট করার কোনো সুযোগ শক্তি অধিকার, কিন্তু দুনিয়া তুমি কষ্ট করলেই ফায়লাই পাবে, গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই, গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। এই জন্য বলছে আর দুনিয়া বিকদরিল মুকাদ্দার, দুনিয়া হইল কপালের লেখা, আর ওয়াল আখিরাতু বিকদরিল মুশাক্কাত, আর আখিরাতটা হইল তোমার কষ্টের আমলের সাথে লেখা। কষ্ট করবা ভাই, কষ্ট করবা মনে থাকবে। এবং আল্লাহ নবী চিহ্ন বলতেছে এটা আমার ভিতরে আছে, আমি যে একটা ভালো মানুষ আখিরাতের মানুষটা হইছি, বা আখিরাতের দিকে মনে করি টানবো, আখিরাতের আমরা ভাই কত কিছু দুনিয়ার জন্য করলাম, আখিরাতের জন্য কি জমা করলাম। হ্যাঁ, 60-70 বছর দিনের জন্য চাইতেছি যারা বাধা আছে একটা নিজে বাসা করার জন্য, যারা একটা বাসা করলেছে একটা বাড়ি আলাদা হয়ে একটু ভালো হইতো, যারা বাংলাদেশে করছে কয়ে একটু ভালো জায়গায় হইলে ভালো হইতো, পরে ভালো জায়গায় দুদিনে করা শেষ করে বিদেশে হইলে ভালো হইতো। তোমাকে ধোকা দিয়া যাইতেই থাকবে, ধোকা দিয়া যাইতেই থাকবে। যদি একবার আলহামদুলিল্লাহ বলো, আলহামদু আলহামদু বলেন আমার সাথে, আলহামদু 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 আলহামদু। কোন সন্দেহ নেই ঈমান নষ্ট হবে। 5টা অক্ষর আছে আলহামদুর ভিতরে, আল্লাহর নবী বলে দিয়েছেন আলহামদুর ভিতরে 5টা অক্ষর, যে বলবে যে শুনবে তার আমল নামে 50টা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো ধোঁকাবাজি, এটার মধ্যে কোনো বাকি বাট্টা নাই। যত ব্যবসা করবে ধোঁকা হবে, অনেক তো ব্যবসার ভিতরে বাকি করবে, কিছুদিন বাকি দেওয়ার পরে সারা কিছু বুঝে পাইবে না, পরে অল্প কিছু করা যায় না, পরে দেখবো সুদে কিস্তি আনবে সবচেয়ে বলে যা আসিটা লোকটাকে পুরোটা আরামসে বলে ফেলে দুনিয়া ধোঁকা বলে। এটা ধোঁকার চিন্তা। হ্যাঁ, দুনিয়ার সকাল উঠবো
দুনিয়ার লোক মনে রাখবে কথা বেশি তিনটে কথা বলবো দুইটা বলিয়ে ফেলেছি আমার ভিতরে হেদায়েত আছে একটা চিন্তা হলো মনটা আখিরাতের কথা বেশি বেশি মনে হবে আরে আখিরাতের জন্য কি করলাম কিছু তো কামাই করতে পারি নাই দুনিয়ার জন্য তো কম বেশ সারাদিন চিন্তা করি রাত্রে কোথায় শুইবো রাত্রে কি খাবো কিন্তু আখিরাতে কোন জায়গাটা আমাদের শুইবো খবরটা আমার কেমন হবে এখানে বিছানা কেটা দিব হ্যাঁ যে ঠান্ডা দুনিয়াতেই লাগে কবরের মাটি এত ঠান্ডা আল্লাহ 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 এত ঠান্ডা কবরের মাটি এইখানে বিছানা কে পাই কে দিবে আমার বিছানা দেখি বিছানা দুনিয়াতে দুশো মোটা করে বানায় বালিশটা সুন্দর করে দিয়া আল্লাহ একটা জ্বালায় দিব একটা জ্বালায় রাখতে একটু গরম না আছে কোনো কিছু বলে আখিরাতের কথা চিন্তা করে করে বলে দুনিয়াতে নেক আমল করবে এই নামাজ পড়বে এই কোরআন শরীফ পড়বে কবরের ভিতরে আল্লাহর রাসূল মদিনা থেকে লাইট দিয়ে বাড়িতে ফোকাস দিয়ে দিব সেই ফোকাস ইন্টারনেটে আপনি আমার কবর পৃথিবীর যে কোনো জায়গায় তার মদিনার লাইটের আলো আপনার কবরের ভিতরে ঢুকে যাচ্ছে সুবহানাল্লাহ কিরানের ক্ষমতা কারো কিরানের ক্ষমতা কারো আপনি আমার বাসার বাড়ির বাতি নিয়ে আসতে পারেন সুইচটা আপনার হাতে রোড গার্ডের সুইচ হলো সেই ক্ষেত্রে যদি না সুইচ অফ না করলে রাস্তার বাতি নিবানোর ক্ষমতা আর উনি যদি নিবাই দেয় জ্বালানির ক্ষমতাও আমাদের আছে এই মেইন সুইচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বিছনা কিসের তো দুনিয়ার বিছনা জাজিম আখিরাতের ভিতরে এমন বিছনার ভিতরে শোয়াই দিব এমন বিছনা আল্লাহ পাক বিছায় দিবেন ফেরেশতাদের মাধ্যমে বলবে যে বিছনাটা বিছাও এর মধ্যে আস্তে করে শুইব বেশি নরমের কারণে যদি ত্যাগ করে ফেলে যায় তাহলে মনে হয় ওটা ঝাম করে জান্নাতের বিছানার মধ্যে কোনো দাম নাই তুমি যেভাবেই এর মধ্যে কোনো যেভাবেই ফেরেশতারা ডাক্তারে তোমার পালায় এটা আস্তে করে নিচে করে ডাকতে থাকবে 40,000 বছর পর্যন্ত নিচে দাঁড়াবে নরম কতখানি আছে হ্যাঁ মোটা কতটুকু হবে কিসের আপনার বাসার দাদি আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির দাদি মানে আর কন্ডিশন আপনি শুরু কিনা জান্নাত করে দিলে জান্নাতের বিছানা বিছাও বিছানার পরে বাড়িওয়ালা কোয়ালা গুনা যে এটা গোটা তোমার বিছানা তোমার জন্য বসে আমরা তো মেহমান সুবহানাল্লাহ আল্লাহ নবীর উপরে মেহমান ফেরেশতারা খালি সরি সরি করবে সরি সরি কোন বেদাল করতে করি দেখেন দেখেন আপনারা কারণে দুনিয়া আপনার নবীর কারণে আমাদের নবীর কারণে দুনিয়া অতএব দেখেন আমাদের কোনো বর্তমানে বলেন না স্যার কেমনে সুবিধা হ্যাঁ আল্লাহ পাক ডাকতে বলবে আমি মালিক লোক কেন হতে রুস নতুন ঘর বধুরা সারা রাত জাগ্রত করছে আল্লাহ আলোচনা করে দুনিয়ার সব ইচ্ছা কাহিনী করে জীবনের শেষ করিয়া সকালবেলা একটা ঘুম দেয় মুরব্বীরা অনেক সময় সালাসাথীরা হ্যাঁ ছোট ছোট বাচ্চা কাচ্চারা যায় একটু তামসা খেয়ে করার জন্য মুরব্বীরা কয় আরো করে যাও এরা কি করে রাখে ফিরে রাখে যারা একটু ডিস্টার্ব লাগলে ঘুমাইছে না এখন ভালো করে একটু ঘুমাইতে যাবো কথা ঠিক নেই ফেরেশতারা বলবো আমরা আসি আল্লাহ পাক বলছে আপনি ঘুমাইতেন আমরা পাহারা দিতেছি পৃথিবীর কোনো কাহার ক্ষমতা নাই আমরা ঘুম পাকাইতে হ্যাঁ এই ব্যবস্থা কিসের দ্বারা হবে এইটা যদি আমার ভিতরে চিন্তা করে যে রকমটা বিস্তারিত কবরের দরকার আশা করি না আমরা আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবরটা জান্নাতের বাগান বানায় এই আখিরাতের দিকে লোক থাকবে দুনিয়াটা থেকে আরে না হইলে স্যার আসতেছি যদি মানুষরা বলে না দেখি আসতেছি মানে মনটা টানে না এরপরেও ব্যবসা তো সারানি লাগবে এটাও ওটা আমাদের অংশ চাকরিটা করা লাগবে এটাও মানে খালি জোর করে যায় আর মনটা খালি চায় আখিরাতে এটা হলো যে ভিতরে তোমার হাতে দাঁড়ালো দুনিয়া ঢোকাবার আলে দুনিয়া রাব কুরসি দুনিয়ার সংজ্ঞা মনে রাখবেন দুনিয়ার সংজ্ঞা দুনিয়া কাকে বলে তুমি কি সংজ্ঞা দিবেন ওই দেখবেন ডিগ্রি অনেক কিছু দুনিয়াতে যদি ভাবেন দুনিয়া কাকে বলে পৃথিবী কিসকা নাম পৃথিবী কার নাম এই সংজ্ঞা আপনি বলবেন ওটা একটা আসমান আছে হ্যাঁ আর মাটির একটা মাটির জমিন বানায় দিছে নদী নালা পাহাড় পর্বত আছে বিভিন্ন পাক পাকালি আছে হ্যাঁ প্রাণীগুলো আছে এগুলো দুনিয়া ইমানদার মুসলমান সন্তান আলে দুনিয়া রাব কুরসি দলমানজ ফরজানায়ে গুপ্তে ইয়া খাবিস্তে ইয়া বাদিস্তে ইয়া আফসানায়ে একটা কথা ব্যাখ্যা করলে পুরো রায় পড়তে পেরে যাবে এত সুন্দর সংজ্ঞা দিয়েছে দুনিয়ার হালে দুনিয়া হাল মানে বুঝি তো হাল মানে অবস্থা হাল মানে অবস্থা এই কি হাল চাল দেখেই না হাল মানে কি অবস্থা হালে দুনিয়া রাব কুরসি
दमन अज फरजानाए गुफ्ते या ख्वाबिस्ते या बादिस्ते या अफसानाए बदू गुफ्ता माला कज़बू के दिल दर्दी बेबस गुफ्ते या गौलिस्ते या देवनाए सुबहानाल्लाह सुबहानाल्लाह আল্লাহর ওলি বলতেছে আমি একা আমার বিশিষ্ট আল্লাহর ওলি আমার বলতে তারে বললাম যে ভাই দুনিয়া কাকে বলে দুনিয়া বলতে তুমি কি বুঝো দুনিয়ার অবস্থা একটু কও তো তুমি দেখছিস না আমি একবার সিনছি তুমি কেমনে বুঝাও ওই তুমি কেমনে সিনছো বুঝছো জানি না তা আমি দুনিয়ার অর্থ কই এর খাবিস দুনিয়ার একটা স্বপ্ন কি দুনিয়াটা বাস্তবের সাথে মিল আছে কোনো দেশ থেকে আমাদের স্বপ্ন যে দেশে আছি আমরা সব স্বপ্নের মানুষ আমরা সব স্বপ্নের মানুষ আসি স্বপ্নের দেশে স্বপ্নের রাজ্যে এই দুনিয়ার আরেকটা নাম হলো স্বপ্ন দুনিয়ার নাম কি যা বাস্তবের সাথে কোনো মিল যা বাস্তবে দেখতেছে যে স্বপ্নের দেশ স্বপ্নের মানুষ স্বপ্নের রাজা অতএব বাস্তবতার সাথে কোনো মিল কেনা খাইল কেনা করলো কেনা কত দিল আর কোনো মানব এগুলি দেখার সুযোগ নাই এটা স্বপ্ন স্বপ্নের বই দিল স্বপ্ন বাস্তবের সাথে কোনো মিল নাই এই স্বপ্নটা এমন কঠিন জিনিস একটা মুহূর্ত যদি আপনি এই কয়েক সেকেন্ড স্বপ্ন দেখতে পারেন কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকার ঘুরিয়ে পুরো ঢাকা বাড়াইতে বসে আপনার গ্রামের বাড়ি নোয়াখালী বাংলাদেশের বরিশাল কুমিল্লা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে দিনাজপুর রংপুর যেখানে হোক না এই স্বপ্নে দেখে ঘুরে এসে বসেন 2 সেকেন্ডের উনকালি শুক্র বাড়ি পড়ছে পুরো স্বপ্ন দেখে আইছেন আরেক ব্যক্তি এরকম স্বপ্ন দেখতেছে অনেক দিন ধরে চেষ্টা করতেছে টিভি লাগে না আমেরিকা প্রিন্ট পাঠ পায় না টেস্ট করে পায় আছে পরে তো তারিখ তারিখ হয়ে গেছে বিষয় সবাই গেছে 10-15 টাকা করছে এরকম এটা কয়েক সেকেন্ডের ভিতরে 10-15 টাকা গাড়ি বাড়ির সামনে দাঁড়াইছে পরিবার সব যাইতেছে জরুরি বুঝাইতেছে দেখা যায় সব কিছু রেডি হয়ে আসছে সব করেছে ভাই দোয়া করে বাইরে গেছে এটা করে যেই করে পারাটা পাচ্ছে মনে হচ্ছে যে 3 তলা থেকে নিচের দিকে লাগে গাড়ি তুলবো না যে গাড়ি ভাড়া করে পারা পাচ্ছে বলে যে কাটতে পেরে কিন্তু এটা লাগে না বলে মুম্বাইকে দেখাই দেশে কিন্তু কিছু নাই টাকা দেখে কাটতে পেরেছে নাম কি নাম কি নাম গুপ্তে ইয়া খাবিস এটা একটা শব্দ বলছিলাম যে খুব শব্দ এটা শব্দ ইয়া বাদিস আল্লাহ নবী বলতে দোস্ত হলো না দুনিয়া এটা একটা বাতাস এটা একটা এটার কোনো মিলকিনা নাই দেখবেন একদিন করে এমন গতিতে আইছে সবগুলো একসাথে ফেলে হয়ে গেছে গা আরেকদিক দিয়ে মৃদু চলতেছে আরেকদিক দিয়ে বাতাবি ভাবে চলতেছে এইটা হলে মনে করো দর্শক এইটা হলে বাতাসটা এখানে নাই এই গতি ধরে আসছে মুহূর্তের ভিতরে আবার বন্ধ এর নাম দুনিয়া এই যে চলের কিছু মুহূর্তের ভিতরে শেষ একটা বাংলার মারবে পদ্মার খেলা একটা মারবে গল বাড়ি মিলে ওরা সব নদীর পানিতে শেষ আছে নাই ভাই এটা বাতাস দুনিয়ার সঙ্গে মনে রাখে এটা স্বপ্ন এটা একটা বাতাস আল্লাহ বলিরা বহুত বড় বছর করার কবিতা এগুলা গুপ্তে ইয়া খাবিস্তে ইয়া বাদিস্তে ইয়া আফসানায়ে ওইটা একটা গল্প কাহিনী এটা গল্প খবরও কি এটা এটা কাল্পনিক একটা ঘটনা দুনিয়ার একটা কাল্পনিক ঘটনা থানবীর রহমতুল্লাহ আলাইহি দেখছে একবারে গরিব কেউ নাই পৃথিবীতে তার মনে করতেছে আমার তো কিছু করার দরকার পরে সহজ কি কাজ করতে পারি বুঝে নিচ্ছে যেন ব্যবসাটা কি হাঁটতে গেছে ব্যবসা দরকার গিয়ে দেখে ভদ্রলোক মানুষ বড় একটা ব্যাগ লইয়া আর একটা শুরু কিন্তু দুইটা নামতে পারতেছে না অনেক কষ্ট করে লোকসাতে লাগছে পয়সা আমি একটু হেল্প করতে পারি আপনাদের মানুষ তো চালাক সমাজে যদি চাইলেই তাদের কিছু দেয় না বেটার কথা বলতে ভালোবাসে না তুই আগে অবস্থা চাই তোর ব্যাগে আনতাম তাহলে তোর কান্না দিতাম পরে দিয়ে বেড়া আরেক বেড়া মাটির হাড়ির ভিতরে এক সময় আমাদের জিনিসপত্র তেল লাগিয়ে যাবি মাটির হাড়িতে নিয়ে একদিকে গাড়ি দেখা দিত এরকম আরেক বেড়া আসছে তার হাতে লেগেছে লাগে আছে আরেকটা মা হাড়ি ভর্তি হইল বাবা দাদি তেল অথবা মেডিসিন তরল মেডিসিন একটু স্যার কাজ করি এরপর যদি আমি বেদনে আসি একটু বুঝতেছি আচ্ছা তোর কয়টা দেওয়া আমার গেলে এখানে এই বাসাটা এখানে বসে সাবধান দিন যেদিন পরে বললে তো বাড়ির ভাই শেষ আমার অনেক
কেমিক্যাল, লক্ষ লক্ষ টাকার কেমিক্যাল শেষ হয়ে যাবে। স্যার কি মনে করছেন মানুষ থেকে বুঝেন না, এটা বুঝে দেবো টাকা কয়টা দেবে প্রতি জোয়ার যত চাষও দেখুন নেই পরে তো কত আইডিয়া হবে 50টা টাকা দিয়ে বাস 50 টাকা দিয়ে আলো লাগছে মাথা দিয়ে চিন্তা করা শুরু করছে 50 টাকা দিয়ে কি করবে, কেমন কি কিনবে, বাড়ি করে কিনতে হবে, চলবো পরে এগুলি বেঁচি করে মানে ছাগল কিনবে, ছাগলের পরে দেখা যাবে ওই গোল বেরিয়ে ছাগলের বাচ্চা শুরু করে দিচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। তো ছাগল পয়সা বেশি হইতো না, এরপরে গরুর একটা খামার দেখাইবো, পরে তো রাস্তা করে গরু লোক কিছুদিন পরে গরুলোক বেচা একটা সুন্দর জায়গা বড় একটা রাস্তার পাশে করবো, একটা বাড়ি করবো, হ্যাঁ বাড়ি করার পরে সুন্দর একটা বৈঠকখানা করবে, দক্ষিণ দিকে মুখ করে বাতাস আসবে, এখানে করবে বারান্দায়, এইরকম কল্পনা করতে করতে পরে লাস্টে বিয়া মন্দির হয়ে গেছে, বিয়াও করে নিয়েছে, পরে একটা ছেলে হয়েছে, যে ছেলেটা হওয়ার পরে বউয়ের সাথে দোকানে করছে। বাস্তবটা কল্পনা, বাস্তবটা কল্পনা, বুঝলেন? ছেলেটা একটু বড় হয়েছে, বউয়ের সাথে জামাই বলে দোকান হয় না, হয় না? চিকিৎসা বুজুর্গ বুজুর্গ সবারই কিছু উল্টা পাল্টা কথা, মানুষ তো হইতেই কয়েক পরে বউয়ের সাথে দরকার হবে। আমি একটু অভিমান করে ওই বারান্দার বৈঠক করা, বারান্দার মাঝে হেলান দিয়ে বসে থাকুন, আমার ছেলেটা বলবো আব্বু আম্মা রান্না বান্না শেষ করছে, আপনাকে বলছে হ্যাঁ গিয়ে খাইতে, আমি একটু অভিমান করে বলবো যাও না কি করবো, একটু অভিমান করে বলবো যা এখন খাবো না, যে দাঁড়া আছে না কিনা আসলে মাথায় মাটির হাড়ি যেই নারা মারছে হাতটা হয়েছে না কেমিক্যাল দিয়েছে, হাত ধরছে বাড়ি মারছে ছিটে গেছে, হাত ধরতে চেষ্টা করছে আর খেতে পারে বস্ত্র কিছু দেয় বাবা তোরা আগিয়ে গেছিলাম যে সর্বনাশটা করিস না, আমার তো দিলে লক্ষ্য শেষ করে আপনার কাছে লক্ষ টাকা, আমার তো কয়েক কোটি টাকার বাজেটটা নষ্ট হয়ে গেছে, কয়েক কোটি টাকার বাজেট। আরে আল্লাহ নবী বানানোর রুবি রক্ত লাগে, কি যে কষ্ট করছে তারা দুনিয়াতে মানুষ কি জানেন? আল্লাহ আল্লাহ বন্দা, এটা নাম দুনিয়া, দুস্তরে ডুবতে খাবিস্তে বাদিস্তে আফসানায়ে, এটা একটা স্বপ্ন, এটা একটা বাতাস, এটা একটা গল্প কাহিনী, এটা কল্পনা আর কিছুই এরপরে বলতেছে যে বন্ধু সুন্দর, এই বন্ধু কাঁদতেছিল, বিদায় অনেক লম্বা ঘটনা লিখছে, পরে বলতেছে বন্ধু এই অবস্থাটা কম যে যে লোকটা এই দুনিয়ার পিছনে ফিরে গেল, দুনিয়া তাহলে তার ফিরে গেল, দুনিয়াদার হয়ে গেল, এর অবস্থা একটু জানো? বধু গুপ্তা মহালাকাজ গো কে দিল দর্দি বেবস গুপ্তে ইয়া কাউলিস্তে ইয়া দেও এ দেওয়ানায়ে। হে বন্ধু দুনিয়াদার, দুনিয়াদারের অবস্থা শুনবা? আরে বন্ধু তো যে দুনিয়াদারের অবস্থা হলো গৌর, গৌর শব্দ ভূত, একটা শব্দ আছে আসলে ভূত কোনো কিছু দেখতে পাওয়া, ভূত যে দুনিয়াটা মানুষটা এটা কি ভূত, এটা মানুষের সিরিয়ালে নাই, অথবা দেও, আমরা কইনা দেও আছে শব্দ কথা চাইতে যত মানুষের কি দেও আছে, দেও এটা দেও দেখতে পাওয়া যাবে না, কিন্তু সতর্ক করে দিয়ে দেবো না, তোমার জিন্দিগি তসনস করে দিয়ে যাবে দুনিয়া, এটা ভূত, এটা দেও বন্ধু, বুঝছো? যদি না বুঝো আরেকটা কথা বলি, আগে বলছি কি কথা, কি বলছিলাম যে স্বপ্ন বাতাস গল্প কাহিনী, আর এটার জন্য দুনিয়াদারের জন্য আমার তিনটে কথা, এটা ভূত, এটা দেও, এটা একটা পাগল, দেখি পাগল পাগল যে দুনিয়াদার হয়ে গেছে এ সত্যিকারের মানুষ না, এ সুস্থ নয়, এ অসুস্থ, এটা পাগল, দেওয়া না গুপ্তে ইয়া গাওলিস্তে ইয়া দেও এ দেওয়ানা, দেওয়ানা মানে পাগল, দেওয়ানা মানে এই জন্য বলছে আল্লাহ নবী ও আমার সাহাবারা মূল কথা বুঝে না যায়, আখিরাতের দিকে মনটা দাবিতে হবে, লাইট ভিতরে আছে, দুনিয়া থেকে তোমার মনটা একটু আলাদা হয়ে যাবে, কেন কি যে ধোঁকা জিন্দিগি, এটা ধোঁকা, এটা কি করে বাতাস,
দেখি বাতাস, এটা স্বপ্ন, এটা গল্প কাহিনী, এই কাজের সাথে লাগানো মন যাবে না। এটা কেউ কাউকে ধরা দেয় না। জালে দুনিয়া চোরু সাস্তাস দরদরুজে শুয়ে দিগার খাস্তাস। আল্লাহ রসুলের বলেন, হাদিসের ভিতরে আছে, দুনিয়াটা অনেক দিনের আগের সৃষ্টি, মেয়ে তো পুরা সৃষ্টি নে পুরা হয়ে তো হয়ে হাড্ডি চামড়া সব শেষ হয়ে গেছে। এখন খালি চামড়াটাতে কোনো রকমের হাড্ডিদের পুরা আছে, পুরা খালি যেটা হয় কত ডাক্তার বলেছিলাম। হ্যাঁ, এখন দেওয়া যায় এই চামড়াটা দিলে দেখিছিলাম বই আয়ারে শুধু হাড্ডার উপরে চামড়াটাই আছে, মাংসের মধ্যে কিছু নাই বলে এটা ভোটা হয়ে গেছে। আজকে দুনিয়া আদম আলাইহিস সালামের আমাদের অনেক আগে আল্লাহ আমাকে দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ। কতদিন থেকে অনেক আগে সে জগৎ কি পাওয়ার ছিল এই দুনিয়া, কি ক্ষমতা ছিল এই দুনিয়া। আপনি ডাক্তার উপর করছেন, লাগায় ধুইয়া বাসায় আমাদের আগে বিকালে ঘোরা দিয়েছেন, বড় হয়েছে, শীত বাইরেছে, খাইতে গেছে, বিকালে কাটিয়ে নিয়ে রান্না বান্না করে খাই শেষ করছে। দুনিয়া পাওয়া এখন সার সুর কত কিছু দিয়া 6 মাস 6 বছরটা ঠিক মতো বাবা কিছু নাই ভিতরে। দুনিয়া কি করছে বলে, জালে দুনিয়া চোরু সাস্তাস। পুরা একটা বুড়ি মহিলা, এটারে যদি তুমি নেয়া কইটা সাজা কি তার কই করে কোন করে কিন্তু কোন করে সাজায় না ও বোতলে সালার বালা কইলে তারা আল্লাহরে আমরা কই দিয়া এইটা রূপে এমন রং আর কালার লাগাইছে, পরে কালার লাগায় বুকা টুকে এমন লাগাই দিয়েছে। যুবক ছেলে ঠিক কথা যদি বলতাম যদি এদিকে ফিরে তাকাই তো আসলে ভিতরে কি পুরা বুড়ি যৌবন কিচ্ছু নাই, শেষ। বলে এই হলো দুনিয়ার ধোঁকা জিন্দগি, এখান থেকে মন্ডলের ভিতর করতে হবে। আর কি 3 নম্বর সিনেমা মনে রাখি, কথা আজকে মনে এখানে শেষ। হেদায়েত আমি পাইছি 3 নম্বর কথা। একটা হলো আগে বলছে আখেরাতের দিকে মনটা দাবিতে হবে, দুনিয়া থেকে মনটা একটু ঠান্ডা হয়ে যাবে। তাহলে হয়েছে এইগুলি যতটুকু না হইলে না হয়, যতটুকু না হইলে না হয়, এইরকম ভাবে হ্যাঁ বাদশাহ আওরঙ্গজেব হ্যাঁ কিনা করতো চুল সিলাই তো কোন বাদশাহ এইরকম ভারত মহাদেশের প্রেসিডেন্ট জিন্দিগি কাটাইছে চুল সিলাই করে আছে না, এটা চুল সিলাই করতো জীবিকা করার জন্য। এত বড় রাষ্ট্রের মালিক হইয়া চুল সিলাই জিন্দিগি কাটাইছে কিসের জন্য? যে এটা কিছুই না, এটা দোকান, এটা বাতাস, এটা স্বপ্ন। আসল ঠিকানা কোথায়? আখিরাত। আসল ঠিকানা আখিরাত। আল্লাহু আকবার। কেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন খোদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধে নাই পাথর? হযরত আয়েশা বয়ান করুন, মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। মাস যাইতেছে চুলার ভিতরে কি নাই আগুন? এক চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন, আরে আমার নবীর মায়ার দিন। এই শীত নিচে মোড়া লাগি দিয়েছি, উপরে কেদা চাদর কম্বল মোড়া দেখে ফেলেছি। আর আয়েশা বলেন একটা চাদর ছিল, গরমের সময় 2 পাট্টা করে নবীর তলে বিছাইয়া দিতাম, আর শীতের সময় এক পাট্টা বিছাইয়া প্রত্যেকটা নবীকে পড়াই দিতাম। একটা চাদরেই কিছুটা নিচে আর কিছুটা শরীর দিই। ছিল না ধন সম্পদের সুযোগ, এই দোকান জিন্দিগি ধরে নাই। বললো মত এটার উপরে যাইস না, এটার পিছনে যাইস না, পিছনে যাইস না, এটা শেষ। এটা কত মানুষের দোকানে দিকে বাইর করে দিচ্ছে। তুই নতুন করে থাকতে পারবে, যতই সুন্দর করে বাড়িঘর বানাচ্ছি, বানাইতেছি, বানাবো, অধিকার কি আছে যে আমি আর যাবো না? ছেড়ে যাইতেই হবে না তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। হবে না সুযোগ নেই। এই দিকে যে রমণটা চলে দুনিয়া থেকে আলাদা থাকবা। 3 নম্বর কথা হলো আত-তাআহুবুলিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আসার আগে যেটা কেউ টিকাইতে পারে নাই, মাইনাস করতে পারে নাই, দাদা চেষ্টা করে পারে নাই, বাবাই পারে নাই, আমার স্ত্রী পারে নাই, আমার ভাই বেড়াদাররা পারতেছে না, পৃথিবীর কেউ পারে নাই, আমিও সেই মৃত্যুকে ঠেকাইতে পারবো না। যেহেতু আসবেই, যেহেতু আসবেই, রাত্রি যতই গভীর হোক ভোরের আলো
ভেসে উঠবেই। আমার জীবন যতই লম্বা হোক, কবরের ডাক একদিন আসবেই। ঠিক আসবেই, কেউ বিরোধী তো আসবেই। এই বাড়িটার জন্য, এই ঘরটার জন্য কিছু সদাই বাড়ি তৈরি করো, কিছু হাট বাজার করো, কিছু ব্যবস্থা এখানে নাও, কিছু আনাজ তরকারি সেইখানের জন্য নাও। সেই আনাজ তরকারির নাম মনটায় না চাইলেই দৌড় না দিই আল্লাহ পাকের কালামের তেলাওয়াত অক্ষরে অক্ষরে 10 নাকি পড়লেও পাওয়া যাবে, শুনলেও পাওয়া যাবে। বুঝিয়ে পড়লে 100 পর্যন্ত আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে আমার বান্দাদেরকে আরো বাড়াই দেব। এই সবের কাজ করতে হবে। কোরআন তেলাওয়াত করি, বাচ্চারা কেউ যেন আল্লাহ কেউ কোরআন পড়ার থেকে দূরে না থাকে। যে যেভাবে পারি কোরআন শিখি, কোরআন শিখার সাথে কোরআন পড়তে থাকি, চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক মৌতের সময় শাহাদাতের দরজা দান করবে। আমরা চেষ্টা করতেছিলাম, এখনো আমরা চেষ্টা আছি। কেউ যদি এরকম ভাবে নামাজের যে সূরাগুলি পড়ি একটু সুন্দর করিয়া এবং এটার অর্থটা যদি জানতে চাই, ইশারা করে এরকম একটু সময় দিলে আধা ঘন্টা সময় বাইর করে যদি আমরা বাইর করে বলতে পারি, 5 জন 3 জন যদি হয়, আমরা কিছু সূরা কেরাত দোয়া অর্থটা কিছু জানলাম। জীবন ভরা বললাম আল্লাহু আকবার অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ জানি না, রব্বানা লাকাল হামদ অর্থ জানি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ জানি না, ইন্না আতাইনাকাল কাউসার অর্থ জানি না। মনটা নামাজে আসবে কেন? মন যদি নামাজে না আসে, দিলে যদি হাজির না হয়, আল্লাহর নবী নামাজেই না, যে নামাজেই চেষ্টা করতে থাকি। আমরা একটু উৎসাহ আগ্রহ দেখাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের ঘরের ভিতরে নাম লেখানোর তৌফিক দান করুন। আমিন। শাহাদাতের মওত আমাদের নসিব করুন। আল্লাহ পাক মওত পর্যন্ত কোরআনের সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা আগে বলছিলাম আমাদের হামেশা মাদ্রাসা বাহিনী মেডিকেলে একটা অপারেশন দোয়া করি। আরো যারা অসুস্থ আছে আল্লাহ পাক সকলকে সুস্থতা জিন্দেগি দান করুন। বিশেষ কোনো কারণ ছাড়া গত সোমবার দিন আমার একদম শহরের প্রাণকেন্দ্রে একটা মাহফিল গেছে, যার কারণে এখানে যাওয়ার আমি আমার ফ্রেন্ডের মাদ্রাসা, সাথে মসজিদ, সাথে হলো মহিলা মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা, 3-4টা প্রতিষ্ঠান একসাথে জড়িত, যার কারণে যেভাবে আসতে হবে। আল্লাহর মেহেরবানি সেখানেও কিছু মানুষকে হেদায়েতের কথা, নির্দেশনার কথা তাদের কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করি। এই জন্য বলতেছিলাম যে সোমবার দিন আমরা নিয়ত করে রাখি, তাফসীর হলে ইনশাআল্লাহ তাফসীরের ভিতরে বসবো। নিয়ত করতে পারি না? আরো বলছিলাম যে 2 জন সাথী নিয়ে আমরা দাওয়াত আগে কি করবো। আমি পুরো সপ্তাহে যদি এই কোরআনের দাওয়াত দিতে থাকি, আমার আমল নামায় ফেরেশতারা সব দেখতে থাকবে। এখানে আসলে পরে যে সব রইতো, যেদিন দাওয়াত দিতে শুরু করবে এই দিনই সব দেখতে থাকবে। এরপরেও দিন কাজ হবে যদি এলান হয় যে আমি সোমবার দিন আসছি, আমার 2 পাশের ভাই সুন্দর করে বেদের করে যায় বলে ভাই তাফসীরের কথা এলান শুনলাম, ঘোষণা কতক্ষণ সময় হবে তাহলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আসসালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার ভুলটাকে মাফ করেন। হে আল্লাহ, যে কথাগুলি শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী, মেহেরবানি করে আমার জবান থেকে দিন থেকে সরাইয়া দেন। হে আল্লাহ, শ্রোতাদের স্মৃতিপট থেকেও সেটা সরাইয়া দেন। হে আল্লাহ, যেগুলি আমলের যোগ্য সেগুলি স্মরণ রাখার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের নামটা কোরআনের দলের ভিতরে উঠাইয়া দেন। আমরা কোরআনের দলের মানুষ। হে আল্লাহ, আমরা আহলুল কোরআন, কোরআনের প্রতিবেশী আমরা, পরিবার আমরা। হে আল্লাহ, কোরআনের পরিবার হিসেবে আমাদেরকে কবুল করেন। হে আল্লাহ, কোরআনকে জীবনের সাথী বানায় জীবনের শেষ পর্যন্ত এইরকম কোরআনের মজলিস, কোরআনের জলসা, কোরআনের তালিমের ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারে তৌফিক দান করেন। হে আল্লাহ, কোরআন হাসরের দিন সুপারিশ করবে, সেই দিন আমাদের জন্য যেন সুপারিশ করে। হে আল্লাহ, নাজিদের কোনো উসিলা নাই, মাবুদ আপনার কোরআনের সুপারিশে যেন জান্নাতি হয়ে যেতে পারে, সেই দল আমাদেরকে দান করেন, সেই দলের ভিতরে আমাদেরকে শামিল করে নেন। অসুস্থ যারা আল্লাহ আমাদের হাফিজ সাহেবের বাহিনী সহকালকে যারা অপারেশন হবে, আরো যত রোগী আছে আমাদের শহরে গ্রামে দেশে বিদেশে সকলকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থতার জিন্দেগি দান করেন। জীবনের শেষ পর্যন্ত সুস্থতাতে আমল করার তৌফিক দেন, ইবাদত করার তৌফিক দেন। আল্লাহ, মরণের সময় এই কোরআনের দলের ভিতরে তাইকিয়া কোরআনের ভালোবাসা নিয়ে কোরআন সহই যেন, কোরআনের আমল সহই যেন করে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।